বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে রাজশাহী বিভাগের ৮ জেলায় চলছে টানা ৩৬ ঘণ্টার হরতাল। এছাড়া বিএনপির ডাকে বরিশাল বিভাগের ৬ জেলা ও মহানগর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, ভোলা, চট্টগ্রামের মিরসরাইয়ে সকাল সন্ধ্যা এবং পিরোজপুরে আধাবেলায় হরতাল চলছে। আর খুলনায় ছাত্র শিবিরের ডাকে শুরু হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। সকালে রাজশাহী কলেজের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে ঝটিকা মিছিল করে ছাত্র শিবির। এ সময় তারা র্যাবের টহল গাড়ি লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায়। নাটোর সিটি কলেজ এলাকায় রাজশাহী ঢাকা বাইপাস সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। পরে বিক্ষোভ মিছিল করে তারা। পাবনা শহরে আতাইকুলা সড়কে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। পরে শালগাড়িয়া এলাকায় সড়কে পেট্রোল ঢেলে আগুন দেয় তারা। নওগাঁ সড়কে তাজের মোড় থেকে মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি ব্রিজে গিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। বরিশাল নগরী বিসিক এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে বের করা মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। পরে তারা সড়কে আগুন দিয়ে বিক্ষোভ করে। এছাড়া উজিরপুর এলাকায় দুর্বৃত্তরা একটি ট্রাক পুড়িয়ে দেয়, এতে মারা যায় একজন। দর্শক, অবরোধের খবর জানতে যাচ্ছি রংপুরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, অবরোধ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান। মৌসুমী, রংপুর মহানগর এবং রংপুর বিভাগের আজকের এই অবরোধ এবং রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় যে হরতাল চলছে সকাল সন্ধ্যা, এখন পর্যন্ত আমরা খবর নিয়ে জেনেছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর মৌসুমী, যে কথাটি বলতে হয়, রংপুর ঢাকা, রংপুর দিনাজপুর মহাসড়কে কিছু কিছু পণ্যবাহী ট্রাক এবং যানবাহন দিনের বেলায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় চলাচল করছে, কিন্তু রাতের বেলায় একেবারেই কোনো যানবাহন চলাচল করছে না। কারণ গত 13ই জানুয়ারি রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারার ঘটনায় ৫ জন নিহত সহ হতাহতের ঘটনা ঘটেছে। এতে পরিবহন মালিক, শ্রমিক এবং যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আর মৌসুমী, যে তথ্যটি আমি আপনাকে জানাতে চাই সেটি হলো যে আজকে অবরোধের টানা 14 দিন চলছে। এই অবরোধের কবলে পড়েছে রংপুর বিভাগের কৃষকরা। তাদের উৎপাদিত ধান গত কয়েকদিন আগে 730 টাকা মন দরে বিক্রি করেছে, কিন্তু গতকাল রংপুরের বিভিন্ন হাট বাজারে খোঁজ নিয়ে জেনেছি যে 100 টাকা মন প্রতি কমে এসে 630 টাকায় দাঁড়িয়েছে। এছাড়া এই শীতকালে রংপুর অঞ্চলের কৃষকদের উৎপাদিত শাক সবজি এবং বিভিন্ন ফসল সারা দেশে প্রেরণ করে কৃষকরা কিন্তু প্রচুর মুনাফা করে। অবরোধের কবলে পড়ে সে সমস্ত শাক সবজি তারা কোথাও পাঠাতে পারছে না, এই শীতকালীন কোনো ফসল পাঠাতে পারছে না, কোনো ক্রেতারা আসতে পারছে না, যার ফলে কৃষকরা কিন্তু খুবই আর্থিক লোকসানের মুখে পড়েছে। এই অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীরাও তাদের উদ্বিগ্নতার কথা বলেছে, কারণ তাদের কোনো বেচাকেনা নেই, লেনদেন নাই। তা মৌসুমী, এই ছিল রংপুর বিভাগের অবরোধ ও গাইবান্ধা জেলার হরতালের খবর।